আইশু আন যিকরির রহমান, আমি রহমানের পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা যেই জিকিরটা নাজিল করেছি, যেই কোরআন নাজিল করেছি, যেই কিতাবটা নাজিল করেছি, ওগো নবীজি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির নামক যেই কিতাবটা নাজিল করে দিলাম, নবী গো এই কিতাবটা যে আমি কিতাবটা নাজিল করে দিলাম, জিকির নামক কোরআন নাজিল করে দিলাম, ওগো নবীজি যদি কোনো মানুষ এই কোরআনকে অবহেলা করে, ডিনাই করে, ওভারটেক করে, অমান্য করে, অপারগতা প্রকাশ করে, এই কোরআনুল কারীমকে মুখটা ফিরিয়ে নেয়, কোরআনের আইনকে বাদ দিয়ে মানুষের তৈরি বাপ দাদার ধর্ম, লাত মানত, উজ্জা, প্রজাতি, সরস্বতী, মহাদেব, কালী, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার টঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজন, কেউ বাবার নানান মানুষ নানান রকম মানুষের পূজা করতে যখন শুরু করে দিয়েছিল, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো যদি কোনো মানুষ এই কোরআনুল কারীমকে বাদ দিয়ে মানুষের তৈরি করা মত, মানুষের তৈরি করা পথ, মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা সংবিধান দিয়ে যদি জীবন যাপন করা শুরু করে দেয়, ওগো নবীজি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করেন, ওগো নবী গো ওই সমস্ত মানুষগুলির অভিভাবক আমি আল্লাহ থাকি না, ওই সমস্ত মানুষগুলির অভিভাবক আমি আল্লাহ নিজ দায়িত্ব নিয়া শয়তানকে বানাইয়া দেই। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো এই কোরআনুল কারীম যে শুধুমাত্র আপনি তেলাওয়াত করবেন, চুমুখে কাপড় দিয়ে মোড়াইয়া তাকের উপর ফেলায় রাখবেন, তা হবে না নবী গো। ওগো নবীজি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানায় দিলাম, নবী গো ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল আমি আপনার রবের পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছে, আপনি এই কোরআনুল কারীমের তাবলীগ করুন। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি কোরআনুল কারীমের যদি আপনি তাবলীগ না করেন, যদি প্রচার না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করলেন না, রিসালাতের দায়িত্ব পালন করা হলো না। এই কথা যখন আল্লাহ তাআলা বললেন, এবং আল্লাহ তাআলা বললেন, ওগো নবীজি ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওগো নবীজি এই কোরআন প্রচার করতে গিয়ে মানুষের নানান রকম বাধার সম্মুখীন আপনি হয়ে যাবেন, এমনকি জীবনের হুমকি চলে আসতে পারে, এমনকি আপনার জীবনের নাশ হতে পারে, আপনি মারাও যেতে পারেন। নবী গো ওই সমস্ত মানুষগুলির ধমকি হামকি থেকে আপনি কখনো ভয় পাবেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের সমস্ত বিপদ আপদ থেকে, বিপর্যয় থেকে রক্ষা করার দায়িত্ব হলো একমাত্র আল্লাহর। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, ওগো নবীজি আপনি ভালো করে শুনে নেন গো নবীজি, কাফের সম্প্রদায়ের কাছে যতই আপনি কোরআন পড়েন না কেন, কোরআনের দাওয়াত দেন না কেন, কাফের সম্প্রদায় কোনোদিন ঈমান আনয়ন করবে না। কি কাফেররা ঈমান আনয়ন করবে? এবার নবীজি সর্বপ্রথমে চিন্তা করলেন কোরআনের দাওয়াত দেব। এবার কোরআনের দাওয়াত দেওয়ার জন্য নবীজি সর্বপ্রথমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আবু বকর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ পেয়েছি কোরআনের তাবলীগ করার জন্য। ও আবু বকর চলো চলো যাই, আমরা কোরআনের তাবলীগ করব, তুমি কি আমার সঙ্গে যাবা নাকি? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার জীবন মরণের সাথী হলো আবু বকর, সুতরাং যখন আপনি ডাকবেন তখনই আবু বকরকে আপনি পেয়ে যাবেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী তাবলীগ করার জন্য সর্বপ্রথম চলে গেলেন আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের বাড়িতে গিয়া আল্লাহর নবী দরজায় দাঁড়িয়ে নক করতেছেন, চাচা বাড়িতে আসেননি? বাড়িতে আসেননি, দরজাটা একটু খুলে দেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে?
বাহিরে থেকে জবাব আসলো, ও গো চাচা, আপনার ভাতিজা মোহাম্মদ এসেছি। এবার আবু জেহেল বলতেছে, ও মোহাম্মদ, তোমার জন্য দরজা বন্ধ, তোমার জন্য দরজা বন্ধ, তোমার জন্য দরজা আমার খোলা হবে না। এবার আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ও চাচা আবু জেহেল, আজকে আমি আপনাকে বিরক্ত করার জন্য আসি নাই। আজকে আমি এসেছি এমন একটি হাদিয়া নিয়ে, আপনার জন্য এমন একটা উপহার নিয়ে এসেছি যেটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হাদিয়া। ওই হাদিয়াটা আপনাকে উপহার দেওয়ার জন্য আমি রাসূল এসেছি। এবার আবু জেহেল ডাকতে বলল, ও গো স্ত্রী, দরজা খুলে দাও, দরজা খুলে দাও, কারণ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলেছে আমার জন্য দামি হাদিয়া নিয়ে এসেছে। কারণ আমি জানি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলে না, কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। ওগো স্ত্রী, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। এবার বিশ্বনবী যখন আঙ্গিনার মাঝখানে চলে গেল, আবু জেহেল দৌড় দিয়ে এসে বলতেছে, ভাতিজা কি হাদিয়া নিয়ে এসেছো, তাড়াতাড়ি হাতের মধ্যে দাও। এবার বিশ্বনবী বলতেছেন, চাচা, আপনার জন্য আমি তো এই হাদিয়া নিয়ে এসেছি, এই হাদিয়া হাতের মধ্যে দেওয়ার জিনিস নয়। আবু জেহেল বলতেছে, ভাতিজা, তাহলে কি পকেটের মধ্যে দিবা নাকি? এবার আবু জেহেলের কথা শুনে বিশ্বনবী বলতেছেন, ও কাকু আবু জেহেল, আমি যে হাদিয়াটা নিয়ে এসেছি এটা পকেটের মধ্যে দেওয়ার জিনিস নয়। এবার আবু জেহেল ডাকতে বলতেছেন, ও ভাতিজা মুহাম্মদ, তাহলে তুমি যে হাদিয়া নিয়ে এসেছো, এই হাদিয়া কি তাহলে ব্যাগের মধ্যে দিবা নাকি? এবার বিশ্বনবী ডাক দিয়ে বললেন, কাকু আবু জেহেল, আমি যে হাদিয়া নিয়ে এসেছি এই হাদিয়াটা হাতের মধ্যে দেওয়ার জিনিস নয়, পকেটের মধ্যে দেওয়ার জিনিস নয়, ব্যাগের মধ্যে দেওয়ার জিনিস নয়। আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, ও ভাতিজা মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি, মনে হয় এই হাদিয়াটা গোপনে গোপনে কাউকে না জানিয়ে ঘরের মধ্যে গিয়া দিবা। এবার বিশ্বনবী ডাক দিয়ে বলল, ও কাকু আবু জেহেল, আমি যে হাদিয়া নিয়ে এসেছি এই হাদিয়া সবার সামনে, বিশ্ব মানবতার মানুষের সামনে প্রকাশ্যে হাদিয়াটা দেওয়া যাবে।